স্টুডেন্ট, আজ আমি তোমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ এই অধ্যায়ের প্রথম যে অংশটি অর্থাৎ লিন-লিদকো প্রস্তাব, এটি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। অবশ্য শেষ পর্যন্ত তোমরা যদি শোনো এবং যে বিষয়গুলি স্ক্রিনে ফুটে উঠবে তা যদি খাতায় সুন্দরভাবে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। লিন-লিদকো প্রস্তাব 3টি পার্টে আলোচনা হবে: প্রেক্ষাপট, লিন-লিদকো ঘোষণা এবং প্রতিক্রিয়া। প্রেক্ষাপট বলার আগে তোমাদের একটি বিষয়ের উপর গুরুত্ব দিই। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। জার্মানির হিটলার বাহিনীর সাঁড়াশি আক্রমণে ইউরোপের রণক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্স বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে আন্তর্জাতিক ও ভারতীয় রাজনীতির এক জটিল আবর্তে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তৎকালীন ভারতবর্ষের বড়লাট লর্ড লিন-লিদকো 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ভারতীয়দের জন্য বেশ কিছু সংস্কার ঘোষণা করেন। সেই সংস্কারগুলি ঘোষণা করার জন্য, অর্থাৎ লিন-লিদকো তিনি সংস্কারগুলি ঘোষণা করেছিলেন বলে তার নাম অনুসরণ করেই লিন-লিদকো ঘোষণা বা আগস্ট প্রস্তাব নামে পরিচিত। প্রেক্ষাপটে যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। জার্মানির নিকট ব্রিটেনের প্রাথমিক বিপর্যয়। 1940 খ্রিস্টাব্দে আগস্টের শুরুতেই জার্মানির কাছে মিত্রপক্ষের অর্থাৎ ফ্রান্স পরাজিত হয় এবং ব্রিটেনও প্রচণ্ড বিপর্যয়ের মুখে পড়ে। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দকে কিছুটা খুশি করে এদেশের জনসম্পদ ও অর্থ সম্পদ যুদ্ধের কাজে ব্যবহারের উদ্যোগ নিতে বড়লাট এই প্রস্তাব ঘোষণার পরিকল্পনা করেন। আর তোমরা নিশ্চয় জানো যে ইংল্যান্ডের কাছে ভারতবর্ষের ভূখণ্ড একটি সোনার ডিম পাড়া হাঁস ছিল। এটা তোমরা জানো নিশ্চয়ই, তোমরা শুনেছ তোমাদের ইতিহাসের শিক্ষকের কাছ থেকে। দ্বিতীয় যে পয়েন্টটি হলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করা। 1939 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা না করে ভারত সরকার অর্থাৎ ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে ইংরেজ সরকার এবং যুদ্ধের সময় আভ্যন্তরীণ অরাজকতা দমনের উদ্দেশ্যে স্বৈরাচারী ভারত রক্ষা আইন এবং অন্যান্য দমনমূলক আইন জারি করেন। এতে ভারতবাসী এর বিরুদ্ধে তারা সোচ্চার হন। তৃতীয় পয়েন্ট দেখো তোমরা, রামগড় অধিবেশন। 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে কংগ্রেসের রামগড় অধিবেশনে ঘোষণা করা হয় যে ডোমিনিয়নের মর্যাদা নয়, পূর্ণ স্বাধীনতাই কংগ্রেসের লক্ষ্য। কংগ্রেসের এই দাবিকে নীতিগতভাবে স্বীকৃতি দিলেই কংগ্রেস যে যুদ্ধে ব্রিটিশ পক্ষকে সাহায্য করবে সেটা বড়লাট লিন-লিদকো উপলব্ধি করতে পেরেছিলেন। চতুর্থ পয়েন্ট দেখো যে ইংরেজ সরকারের সঙ্গে গান্ধীজির সম্মানজনক
সহযোগিতা। গান্ধীজির পরামর্শে কংগ্রেস ইংরেজ সরকারের সঙ্গে সম্মানজনক সহযোগিতার কথা ঘোষণা করে। 3 থেকে 7 জুলাই 1940 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেসের কার্যনির্বাহক সমিতির বৈঠকে সহযোগিতার শর্ত হিসেবে যুদ্ধ শেষে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রে একটি সরকার গঠনের দাবি করা হয়। 27 এবং 28 জুলাই কংগ্রেসের পুনা বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। এবার আমরা আসি লিন-লিতগো ঘোষণা। কংগ্রেসের এই প্রস্তাবের উত্তরে 1940 খ্রিস্টাব্দের 4 অগাস্ট বড়লাট লিন-লিতগো তিনি তার ঘোষণাগুলি করেন একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে। সেগুলো প্রথমত 1 নম্বর ছিল, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাবে, খাতা লিখে নাও। যুদ্ধান্তে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। খ, বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। ক, ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। খ, যুদ্ধ শেষে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে। ও, ব্রিটিশ সরকার এমন কোনো ভারতীয় সরকারকে মেনে নেবে না যা ভারতীয় জনগণের একটি বৃহৎ অংশের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এই হলো লিন-লিতগো ঘোষণা। খুব সুন্দর করে তোমরা কিন্তু খাতা লিখে নাও। খাতায় লেখা থাকলে তোমাদের অনেক সুবিধা হবে। আর একটা বিষয়, তোমরা যদি লিখতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পোজ করে করে লিখে নাও। আর অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটি পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, তোমরা যদি মনে করো যে এই ধরনের আরও তোমরা ভিডিও পেতে চাও, তাহলে তোমরা লাইক করে দাও। চলো আমরা পরবর্তী পয়েন্টে যাই, প্রতিক্রিয়া। লিন-লিতগো ঘোষণা ভারতীয় জাতীয়তাবাদীদের কাছে ছিল একটি হতাশাজনক বিষয়। এমনকি ব্রিটিশ সাংবিধানিক বিশেষজ্ঞ এইচ.ডি. হডসন এই ঘোষণাকে অস্পষ্ট, অসংলগ্ন ও চিন্তাহীনতার প্রতিফলন ছিল বলে মন্তব্য করেছেন। এই কারণে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। জাতীয় কংগ্রেস এই প্রস্তাবকে কেন প্রত্যাখ্যান করলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, লিন-লিতগো প্রস্তাবকে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ভারতীয়দের হাতে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। চতুর্থত, এই প্রস্তাবে লিন-লিতগো পরোক্ষভাবে জানিয়ে দেন যে মুসলিম লীগ রাজি না হলে ব্রিটিশ সরকার কোনো সংবিধান দেবেন না, কেন্দ্রে স্থিতাবস্থা চলবে। এই শর্ত দ্বারা ব্রিটিশ সরকার লীগের বিচ্ছিন্নতাবাদের সমর্থন জানায়। এবার আমরা দেখি মুসলিম লীগ কেন প্রত্যাখ্যান করল। প্রথমত, মুসলিম লীগ আশঙ্কিত হয় এই ভেবে যে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ বা সংবিধান সভা গঠিত হলে ভারতে জাতীয় কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত, এই প্রস্তাবে ভারত বিভাজন ও মুসলিম লীগের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। তো তোমরা দেখলে মুসলিম লীগ কেন এটি
কাছে ব্যর্থ হয়েছিল। আগস্ট প্রস্তাব বা লিন-লিটকো প্রস্তাব বা ঘোষণা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। জাতীয় কংগ্রেস তার সাংগঠনিক ও অন্যান্য দুর্বলতার কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে চায়নি। তবে গান্ধীজির নির্দেশে বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। কংগ্রেস ছাড়াও মুসলিম লীগ ও অন্যান্য রাজনৈতিক দলগুলি ব্রিটিশদের বিরোধিতা শুরু করে। ফলে জাতীয় রাজনীতিতে এক অচলাবস্থা তৈরি হয়। এই অচলাবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকারের কাছে, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই প্রস্তাবের কিছু অংশ সংশোধন করে 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনকে ভারতে পাঠায়। পরবর্তী ভিডিওতে আমরা ক্রিপস মিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি ক্রিপস মিশন সম্পর্কে আলোচনা জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। তোমরা ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।